দুই চার জনের আমি আসলাম কেমনি বিদেশি টাকা আনতে হবে, কেমনি ইনভেস্টমেন্ট করতে হবে। আমি তো কইরা দেখাইছি, আমি যে বলছি আপনি তা না, আমি প্রুভেন আমার টেস্টেড। আপনাকে সরকার থেকে জিজ্ঞেস করতে পারেন যে লোক আনছে প্রত্যেকটা পোর্ট এখন সৌদিরা চালাইতেছে, যেহেতু সৌদিরা চালাই সব আমার করা। আরামকো রিফাইনারি করবে 1.15 বিলিয়ন, মানে 1.5 লক্ষ কোটি টাকা। এগুলি তো আবার পরীক্ষিত, আমি কইরে দেখাইছি ভাই, আমি মুখের কথা বিশ্বাস করি। আপনারা বিশেষ অঞ্চল করতে হলে বিদেশি টাকা লাগবে, বিদেশি টাকা আনা যাবে। তারপর আপনার গিয়া নুনের ট্যাঙ্ক, আপনাদেরকে মানুষ সেন্ট মার্টিন যায়, আপনার কক্সবাজার যায়, নুনের ট্যাঙ্কের চেয়ে আরো সুন্দর আপনাদের পর্যটন কেন্দ্র হতে পারে। আমি এখানে আজকে যদি আমার যদি সরকার বলে তুমি করো, আমি 3 মাসের মাথায় আমি বিদেশি আপনার বিনিয়োগদের আমি এখানে এনে ফেললাম। এখানে একটা আন্তর্জাতিক মানে রিসোর্ট আর গলফ ক্লাব হতে পারে। মানুষ যায় কক্সবাজার আর চিটাগাং, আপনার কত বাসে ঢাকার থেকে এখানে আইতে লাগে 1 ঘন্টা। একটা যদি হ্যাঙ্গিং ব্রিজ করে দেয়, গাড়িগুলি চলে যাবে নুনের ট্যাঙ্ক। এত সুন্দর আমার সেদিন পছন্দ হয়েছে নুনের ট্যাঙ্ক, যে এই জায়গা তো মানে ঢাকার কাছে আজকে হাজার হাজার মানুষ এখানে আপনারা আসবে, বিদেশিরা আসবে। এত সুন্দর জায়গা, গলফ কোর্স করতে করে দিলেন, বিদেশিরা এখানে খেলতে আসবে। আপনি এত সুন্দর। সেখানে আরেকটা আছে লাঙ্গল বল, এই যে লাঙ্গল বল আমাদের জন্য বা লোকনাথ মন্দির, আমরা আপনাদের কাছে এটা নর্দারি মনে হয়, যেটা এমন। আমি গেছিলাম লোকনাথ মন্দিরে 1 বছর আগে, আমার পাশে আমার বড় ভাই বসা। উনি কিন্তু আগে পরিচয় করা উচিত ছিল, উনি কিন্তু সাংবাদিক। উনি CNN এর ঢাকা রিপ্রেজেন্টেটিভ, প্রথম প্রথম CNN আগে উনি, প্লাস বাংলাদেশের প্রেস মিনিস্টার ছিল ওয়াশিংটন DC, ডেইলি টেলিগ্রাফের এডিটর ছিল একসময়, ইনক্লাবের যে সাথে যে টেলিগ্রাফ এডিটর। উনি এখন রিটায়ার্ড আমেরিকায় থাকে, বেশি সময় অথবা সোনারগাঁ থাকে, এখন খেলাধুলা নিয়ে ইয়ে করতেছে। তো আপনি গিয়া উনি আমার ওনার সাথে আমি গেলাম ওই লোকনাথ মন্দিরে, এক ইন্ডিয়ান এক টুরিস্ট আছে, ইন্ডিয়ান বিশাল ধনী লোক, শেরাটন হোটেলে উঠে তো কইতেছে এখানে আসতে 50,000 টাকা ওই হাইয়েস্ট বেটার ড্রাইভার নিয়ে, যে শুনছে লোকনাথ মন্দির আমি ইন্ডিয়ার থেকে আইসি 50,000 টাকা। বলি যে তোমরা যদি একটু সুন্দর করে এখানে ব্যবস্থা রাখো, ইন্ডিয়াতে লোকনাথ মন্দিরে যে কিভাবে দেখে তোমরা তো এটা বুঝবা। এক লোকনাথ মন্দির ডেভেলপ করো, হাজার হাজার ইন্ডিয়ার থেকে লোক আসবে শুধু এখানে পূজা করতে। আমি তো গেছি অনেক বছর, এইসব জিনিস আপনার বাইরে দেয়। আপনাদেরকে এই যে পানাম সিটিটারে আমি সেলিনা বেগম তখন মিনিস্টার, আমি প্রথমে এটাকে আপনি এইভাবে রিনোভেট করি, এটা মডার্ন বানায় ফেলেছে। এটা তো একটু ট্র্যাডিশনাল একটা ইয়ে করা উচিত ছিল। তো যাই হোক, আমি যে কাজ দিছি আমার বিশ্বাস যদি করা যায় 2 লক্ষ লোকের কর্মসংস্থান করার কোনো অসুবিধা হওয়ার কথা। একটি পিজেডে 50,000 থেকে 1 লক্ষ লোক অ্যাবজর্ব করার কোনো ব্যাপার, প্রত্যেকটি পিজেডে প্রায় এরকম ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। এবং প্রবাসীর ব্যাপার একটা আমি আছি, কারণ প্রবাসীদের ব্যাপার আমি একটা ফেস করছি। ওরা আসলে এখানে আমরা একটা ইয়ে কার্ড, আমাদের দূতাবাসগুলি একটা প্রবাসী কার্ড, কল্যাণ কার্ড। তো প্রথম দিকে নিত, পরের দিকে আর নেন। আমি ওদের জিজ্ঞেস করলাম যে আপনারা প্রবাসী কার্ডটা নেন না কেন? কয় স্যার প্রবাসী কার্ড নিয়ে থানায় যাই, ঘুষের রেট 3 গুণ নিয়ে যায়, একটা বিদেশ থেকে টাকা আছে। জমির অফিসে যাই 4 গুণ নিয়ে যায়, বিদেশের টাকা আছে। ইনকাম ট্যাক্স অফিসে যাই 3 গুণ নিয়ে যায়। এই প্রবাসী কার্ড আমার দরকার নেই, এটাতে কোনো আপনার লাভ পাই না, বড় আরো 65 রিয়াল করে আপনাকে দিতে কার্ডটা নিতে। আমি দেখলাম বাস্তব প্রবাসীরা কোনো সাহায্য সহযোগিতা এই দেশ থেকে পায় না, কারণ তাদের খালি দরকার চিপার রেমিটেন্স। আপনাদেরকে তাদের হাউজিং করা খুবই দরকার। তারা